বন্ধুরা, হবিজ হাটের আর একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা এসেছি কৃষ্ণসাগরের মেলাতে। আমার সাথে আছে মীর, আমার সাথে আছে নিতা, অভিষেক অ্যান্ড আমিনুল। চলুন আমরা ঘুরে দেখছি। মেলাতে ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পেলাম বিভিন্ন লাইটের কাজ। সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো পার্কটিকে। এবং মেলার এন্ট্রি পথে এই যে লাইটিং এর কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে অসাধারণ লাগছিল এই রাতের অন্ধকারে। এই লাইটগুলোকে অত্যন্ত ভালোভাবে সাজানো হয়েছে এবং এগুলোকে প্রস্তুত করা হয়েছে যাতে সবাই উপভোগ করতে পারে। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন আমাদের। এক নাচের মাধ্যমে আমরা পুরুলিয়ার পলাশ ঘেরা রাস্তা দিয়ে বাঁকুড়ার মাটি হয়ে পৌঁছে গেলাম আসামের চা বাগানে। এবার আমরা ঢুকলাম সেই সেকশনে যেখানে আমাদের পুরো গাছগাছালি প্রদর্শনী হয়। বিভিন্ন ফুল, বিভিন্ন গাছ দিয়ে প্রস্তুত করা হয়েছে এই পুরো মেলার এই প্রাঙ্গণটাকে। এবং এই ফুলগুলি দেখতে অসাধারণ এবং খুব সুন্দর যত্নের সাথে এই ফুলগুলোকে তৈরি করা হয়েছে। আপনারা শুধু দেখুন, এক একটা গাছে কত বড় বড় এবং সুন্দর সুন্দর ফুলগুলি রয়েছে। এগুলো দেখতে অসাধারণ লাগছে। হ্যাঁ, হ্যালো। না, একদম না 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 হয়েছে। অসত গাছটা কিরকম গাছ হতে পারে? একটা হবে, একটা স্নোফল দিয়েছে আমার।
নৃত্যাঙ্গনা ডান্স একাডেমি অমৃতা সমাদ্দারকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে ধন্যবাদ জানাই প্রত্যেকটি কলা কুশলী। আমাদের নাচের পর্ব আপাতত এখানেই শেষ। আমরা অধীর আগ্রহে এতক্ষণ অপেক্ষা করছিলাম আমাদের আমন্ত্রিত শিল্পীর জন্য। বাউল গান আমাদের প্রত্যেকের প্রিয়, পল্লীর গান, মাটির গান, জীবনের গান। সেই জীবনের কথা বলতে শিল্পী মণি মেলা, কৃষ্ণসায়ের উৎসব ফুলমেলা 2025। আজকের তৃতীয় দিনের আমন্ত্রিত শিল্পী বাউল গান মণিদীপা মজুমদারের বাউল গানের সঙ্গে আমরা तोड़ दिए तो भाई आगे इसको खिलाफ फिर आगे देख बोले सर रोजी शुक्र बोल रहे सर। अरे इसका पुनावट का दाम नहीं सर, हम लोग को पुनावट का दाम नहीं झूठ बोल रहे सर, आप झूठ बोल रहे सर। লাইট লাগানো বেশ হয়তো দাঁড়িয়ে তোর জন্য দাঁড়াচ্ছে। আমি নীল কষ্ট সবাই আছে, সরি আমি আমিনুল কষ্ট সবাই আছে। না উপরে উঠে তাড়াতাড়ি আমার জায়গাটা পাশে দেখছি তো বুঝলে हेलो रुचि वाला के बात
আজকে রবিবার, তাই মেলার মধ্যে ভিড়টা শুধু একবার দেখুন। ভিড় ঠেলে এগোনো আমাদের পক্ষে অসম্ভব হয়ে উঠছে, এতটাই এখানে ভিড় হয়েছে এবারে। চলুন তাও আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই মেলা এবং আপনাদেরকে উপভোগ করার সুযোগ করে দেবো এই মেলা দেখতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। না আমি কিছু খাবার খাবো। এই দিকটাতে পুরো দোলনার সেকশন, কচি কাচাদের জন্য এবং বড়দের জন্য বিভিন্ন ধরনের দোলনা এসছে এই মেলাতে। আপনারা চাইলে এখানে এসে এই দোলনাতে চেপে আপনারা এনজয় করতে পারেন। সিদ্ধেশ্বরী আশুরার চল বিজ্ঞাপন বা প্রচারের চমক নয়, সত্যতা যাচাই করতে এগিয়ে আসুন আমাদের চলের দিকে। মাছ, মাংস, ডিম ছাড়াই 20 রকমের স্বাদে গন্ধে অতুলনীয় মশলা দিয়ে তৈরি, যাকে বলে 20টি মশলা দিয়ে প্রস্তুত ভোজন রসিক বন্ধুদের মন পছন্দ নাম্বার 1 চল সিদ্ধেশ্বরী আশুরার চল। আসুন দাদা, মেলার এই প্রান্তটাতে পুরো হস্তশিল্পের আসর বসে। এইদিকে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা হস্তশিল্পের বিভিন্ন কাউন্টার এবং এখান থেকে আপনারা কিনে নিতে পারেন বিভিন্ন হস্তশিল্পের জিনিস।
মেলায় ঘুরে ঘুরে আমরা ক্লান্ত হয়ে খিদে পেয়ে গেছিল, তাই ঠিক করলাম বন্ধুরা মিলে আমরা খাবো পাপড়ি চাট। তাই এই দোকানটাতে চলে এসে আমরা দাদাকে বললাম পাপড়ি চাট রেডি করতে, আর দাদা যত্নের সহকারে আমাদেরকে পাপড়ি চাট বানিয়ে দিল। দুটো দাদা এখানে আছি। এদিকে দেখা ঠিক আছে। देख ना भाई बहुत दाम घुमाई ছোট ছোট করছিলেন তাই এটা দেখা এইটা মনে রাখবেন। না সেটা সলিউশন হচ্ছে জমি বোঝা না একটা চেঞ্জ এই দিকটাতেও আছে ভাই। তোর ফেভারিট দাম কি ফেভারিট? ভেতরে যাবি? আচ্ছা কি করবে? প্রচুর বড় এই মেলাটাতে আমরা ঘুরতে ঘুরতে এবার ক্লান্ত, তাই আমরা ঠিক করলাম এবার আমরা মেলা থেকে বেরিয়ে পড়ব। এই মেলাটা প্রচুর বড় এবং প্রচুর ঘুরে ঘুরে আপনারা বিভিন্ন স্টল, বিভিন্ন মেলার কাউন্টার ঘুরে দেখতে পারেন এবং এটি খুব একটি উপভোগ্য জায়গা। এই মেলাটি বর্ধমানের একটি সবথেকে বড় মেলা হয়ে থাকে প্রত্যেক বছর এবং আপনারা এখানে এসে এই মেলা উপভোগ করে দেখতে পারেন।
আপনারা কমেন্টে জানাবেন আপনাদের এই ভিডিও কেমন লাগলো, এবং আরও এরকম ব্লগ ভিডিও দেখতে এবং ট্রাভেল ভিডিও দেখতে আমাদের হবিজ হাটের সাথে আপনারা যুক্ত থাকুন এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন। থ্যাংক ইউ।